Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, তোমরা বুঝতেই পারছো আজকের টপিক join into a complex sentence with an adjective clause or relative clause. অর্থাৎ adjective clause বা relative clause দিয়ে কিভাবে complex sentence এ join করা হয় আজ আমরা জেনে নেব, খুব সহজভাবে দেখে নেব। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করলে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ সম্পর্কে ধারণা থাকা চাই। তোমরা যদি ডিটেলড ডিসকাশন চাও অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ সম্পর্কে, ভিডিও কিন্তু দেওয়া আছে, অলরেডি এই চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। এখানে তোমাদের জন্য সংক্ষেপে বলে দিই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কি। এখানে দেখো অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অ্যাট এ গ্ল্যান্স। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কাকে বলবো? অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে, অর্থাৎ কীভাবে কাজ করবে? ইট ডেসক্রাইবস এ নাউন অর এ প্রোনাউন। এটা মনে রাখবে সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনকে এটি বর্ণনা করে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে, সেটা দোষ, গুণ, অবস্থা ইত্যাদি হতে পারে। যখন আমরা এক্সাম্পল দেখব, তাহলে তোমরা যখন এক্সাম্পল দেখব তোমরা সহজে বুঝতে পারবে। Adjective clause is put after the noun or pronoun which is qualified by it. এটা এখানে বলে দিই যে অ্যাডজেক্টিভ ক্লজটা কোথায় বসবে? নাউন বা প্রোনাউনের পর বসবে। সেই নাউন বা প্রোনাউনের পর যে নাউন বা প্রোনাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজটি বর্ণনা দেবে, সেই নাউন বা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজটি তৈরি হবে বা বসবে। আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ বিগিনস উইথ রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড WH অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন বা WH অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। একটি রিলেটিভ প্রোনাউন বা WH অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। এখানে ফরমেশনটা দেখো কীভাবে গঠিত হয়। রিলেটিভ প্রোনাউন অর WH অ্যাডভার্ব, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বসতে পারে বা WH অ্যাডভার্ব বসতে পারে, যে কোনো একটি, প্লাস ডেসক্রিপটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটি সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা করবে সেই সেন্টেন্সটি বসাতে হবে। তাহলে তোমার বুঝতে পারছো ফরমেশন খুবই ইজি এবং তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ ক্লজ কিছুই নয়, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা করবে। এবং কিভাবে ফরমেশনটা দেখো, রিলেটিভ প্রোনাউন বা WH রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হবে। এখানে আমরা জেনে নেব, এই ভিডিওতে আমরা জেনে নেব যে রিলেটিভ প্রোনাউন বা WH রিলেটিভ অ্যাডভার্বস কোনগুলো। এখানে দেখো অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস উইথ রিলেটিভ প্রোনাউন, সরি এখানে হবে না, রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড WH রিলেটিভ অ্যাডভার্বস। এখানে আমরা রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো দেখে না, এগুলো কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। যেমন হু, হু কোন ক্ষেত্রে বসে? যে বা যারা বোঝাতে, না পার্সন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে বসে। হুম দেখো যাকে, হুম কি বোঝায়? যাকে। এটাও কিন্তু পার্সন অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে বসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হুজ মানে যার, পার্সন এটিও ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় পজেসিভ, অর্থাৎ সম্বন্ধ প্রকাশ করে বা অধিকার বা মালিকানা প্রকাশ করে। হুইচ মানে যেটি বা যাহা, থিং অর্থাৎ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটিও কিন্তু সাবজেক্ট হিসেবে বসে। দ্যাট যে বা যাহা, যে বা যাহা। পার্সন, থিং, স্পিচ ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা কোনো বক্তব্য হতে পারে, এটিও সাবজেক্ট হিসেবে ইউজড হয়। এখানে দেখো তাহলে আমরা এগুলো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। এবার আমরা দেখে নেব কোনগুলো রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়ে আমরা কি করব? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ তৈরি করব এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। খুবই সোজা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। রিলেটিভ অ্যাডভার্বস কোনগুলো দেখে নাও। হোয়েন, হোয়েন কখন ব্যবহৃত হয়? টাইম সময় বোঝাতে, যখন, যখন তখন বোঝায়। হোয়ার যেখানে, প্লেস জায়গা বোঝাতে ব্যবহৃত হয়। হোয়াই যার জন্য, হোয়াই মানে কি? যার জন্য। রিজন বা কজ কারণ বোঝাতে হোয়াই ব্যবহৃত হয়। হাউ যেভাবে। ওয়ে বা মেথড, ওয়ে বা মেথড অর্থাৎ কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে হাউ ব্যবহৃত হয়, অর্থাৎ কাজটি কিভাবে করা হয় বা কোন পদ্ধতিতে বা কোন উপায়ে করা হয় বোঝাতে হাউ ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে কোনগুলো রিলেটিভ অ্যাডভার্ব। এবার আমরা জেনে নেব যে এগুলো কিভাবে ইউজড হবে, কিভাবে এগুলোর দ্বারা জয়েন হবে কমপ্লেক্স সেন্টেন্সে, সেগুলো জেনে নেব। এবার আমরা দেখে নেব যে রিলেটিভ প্রোনাউন দ্বারা কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব এবং কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব দেখে নাও। ফার্স্ট আমরা হু দিয়ে জয়েন করব। হু মানে কি? এখানে দেখো যে বা যারা।
হু অ্যাকচুয়াল মিনিং কি তোমরা জানো? কে, কে বা কারা। এখানে কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রে যে বা যারা, পার্সন অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে ইউজড হয়, ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে বসে। এক্সাম্পল দেখো, কোশ্চেন নম্বর 1 দেখো, রহিম নিউ দ্য বয়। রহিম ছেলেটিকে জানতো। হি ওন দ্য স্কলারশিপ, সে স্কলারশিপ পেয়েছিল বা স্কলারশিপ লাভ করেছিল। এখানে দেখো রহিম নিউ দ্য বয়, হি ওন দ্য স্কলারশিপ। সেকেন্ড সেন্টেন্স দেখো, হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হি এখানে দেখো প্রনাউন, হি কাকে বোঝাচ্ছে? রহিম নিউ দ্য বয়, হি ওন দ্য স্কলারশিপ। কে স্কলারশিপ পেয়েছিল? রহিম যে ছেলেটিকে জানতো, অর্থাৎ দ্য বয়কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? দ্য বয়। সেকেন্ড সেন্টেন্সটি দেখো, দ্য বয় সম্পর্কে বর্ণনা করছে। কোন ছেলেটি? যে ছেলেটি স্কলারশিপ পেয়েছিল। তাহলে হি এখানে দ্য বয়কে বোঝাচ্ছে। তাহলে আমরা কোন নাউন সম্পর্কে সেকেন্ড সেন্টেন্সটি বর্ণনা করছে? দ্য বয় সম্পর্কে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটি কার পর বসাবো? দ্য বয়ের পর। তাহলে এই ফার্স্ট সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে, রহিম নিউ দ্য বয়। এবার দেখো বয়ের পর আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে তৈরি করব। ফরমেশনটা তোমরা জানো যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বসে। এখানে যেহেতু প্রোনাউনের পরিবর্তে হি, দেখো এখানে আমরা কি বসাবো? রিলেটিভ প্রোনাউন। এখানে কি বসবে? ব্যক্তির পরে, ব্যক্তির, যেহেতু বয় এখানে ব্যক্তি, এখানে দেখো ব্যক্তির পরিবর্তে কি বসে? হু। এখানে নিয়মটা বলে দেওয়া আছে, ব্যক্তির পরিবর্তে কি বসবে? হু। তাহলে এখানে কি বসাবো? হু। দেখো দ্য বয়ের পর কি বসেছে? হু। এবার ডেসক্রিপটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্সটা বর্ণনা করছে? সেকেন্ড সেন্টেন্স বর্ণনা করছে। তাহলে সেকেন্ড সেন্টেন্সের বাকি অংশটা বসিয়ে দেবো ওন দ্য স্কলারশিপ। হি উঠে যাবে। দেখো হি কেন উঠে যাচ্ছে? কারণ হু বসিয়েছি। হি এর পরিবর্তে আমরা কি বসেছি? রিলেটিভ প্রোনাউন হু বসিয়েছি, এই জন্য হি এখানে থাকবে না। তাহলে রহিম নিউ দ্য বয় হু অন দ্য স্কলারশিপ। তাহলে সুন্দর কিভাবে দেখছো, বুঝতে পারছো কিভাবে খুব সহজভাবে জয়েন হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্সে। এবার দেখো সেকেন্ড এক্সাম্পল দেখো, আরেকটি এক্সাম্পল দেখে নাও। শ্যামল ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া। শ্যামল অস্ট্রেলিয়া যাচ্ছে। হি ইজ এ ফিজিশিয়ান। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সে দেখো হি প্রোনাউন, এর কাকে বোঝাচ্ছে? হি ইজ এ ফিজিশিয়ান। কে? শ্যামল। শ্যামল সম্পর্কে বর্ণনা করছে। তাহলে এখানে কার পর অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হবে? শ্যামলের পর। তাহলে শ্যামলের পর আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব। কি বসাবো অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে? তোমরা জানো রিলেটিভ প্রোনাউন। আমরা কি বসাবো? হি এর পরিবর্তে, যেহেতু শ্যামল এখানে ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে কি বসবে? হু বসবে। দেখো এখানে হু রিলেটিভ প্রোনাউন বসেছে। এবং কোনটা ডেসক্রিপটিভ সেন্টেন্স? শ্যামল সম্পর্কে কোন সেন্টেন্সটা বর্ণনা করছে? হি ইজ এ ফিজিশিয়ান, তার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তাহলে হি এর পরে কি বসবে? সেকেন্ড সেন্টেন্সের বাকি অংশটা ইজ এ ফিজিশিয়ান। হি উঠে যাবে, কারণ হি এর পরিবর্তে আমরা হু বসিয়েছি। ইজ গোয়িং টু, তারপরে ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশটা বসাবো ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা হু দিয়ে জয়েন করছি। এবার দেখে নেব হুম। হুম দিয়ে আমরা কিভাবে জয়েন করব দেখে নাও। হুম কোন অর্থে ব্যবহৃত হবে? হুম কখন আমরা ব্যবহার করব? যখন যাকে বোঝাবে। এটাও কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় অবজেক্ট হিসেবে, যখন অবজেক্ট হিসেবে বসবে। হুম কার ক্ষেত্রে বসবে? অবজেক্ট। ব্যক্তি বোঝালে অবজেক্টের ক্ষেত্রে বসবে। এক্সাম্পল দেখো খুবই সোজা, হেয়ার ইজ দ্য গার্ল। দেখো এখানে মেয়েটি আছে, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি। এখানে দেখো আই লাভ হার, এখানে হার সেকেন্ড সেন্টেন্সে হার কাকে বোঝাচ্ছে? দ্য গার্ল। কাকে ভালোবাসে? মেয়েটিকে। তাহলে মেয়েটির সম্পর্কে বর্ণনা করছে। তাহলে আমরা কার পর অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব? দ্য গার্ল ওয়ার্ডটির পরে। এখানে দেখো অ্যান্সার দেখো, হেয়ার ইজ দ্য গার্ল। ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই বসবে, হেয়ার ইজ দ্য গার্ল। এবার সেকেন্ড সেন্টেন্সটা আমরা কী করে ক্লজ তৈরি করব? কি বসবে? এখানে দেখো হার এখানে অবজেক্ট হিসেবে আছে, এই জন্য আমরা কি বসাবো? হুম। অবজেক্ট থাকলে কি বসবে? ব্যক্তির ক্ষেত্রে হুম বসবে। তাহলে এখানে দেখো হুম বসেছে। এবার আই লাভ, সেকেন্ড সেন্টেন্সের বাকি অংশটা কী আছে? আই লাভ হার উঠে যাবে, কারণ হুম বসিয়েছি হারের পরিবর্তে। এবার দেখো এ সিঙ্গার কেম হেয়ার, একজন গায়ক এখানে এসেছিল। আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে জানি। এখানে দেখো আই নো হিম, আমি তাকে ভালোভাবে জানি। হিম বলতে কাকে বোঝাচ্ছে? এ সিঙ্গার, যে সিঙ্গার এসেছিল। তাহলে এখানে কার সম্পর্কে বর্ণনা করছে? এ সিঙ্গার। তাহলে যার সম্পর্কে বর্ণনা করবে তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা তৈরি করব। এখানে যেহেতু এ সিঙ্গারের পর আমরা ক্লজ তৈরি করব। এ সিঙ্গার, এখানে হিম দেখো অবজেক্ট হিসেবে আছে। তাহলে তোমরা জানো যে পার্সন ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট হিসেবে বসালে হুম বসবে। তাহলে সিঙ্গারের পর কি বসবে? হুম রিলেটিভ প্রোনাউন। এবার আমরা কি বসাবো? সেকেন্ড সেন্টেন্সের বাকি অংশটা আই নো ওয়েল। আই নো ওয়েল, তারপর আমরা কি বসাবো?
ফার্স্ট সেন্টেন্সে যেটা বাকি আছে কেম হেয়ার। হুম আই নো ওয়েল, এটি দেখো ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো হুম আই লাভ, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে সেকেন্ড এক্সাম্পলে দেখো হু ইজ এ ফিজিশিয়ান, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। হু অন দ্য স্কলারশিপ, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজটি কীভাবে তৈরি হলো তোমরা বুঝতে পারলে, এবং কার পর তৈরি হচ্ছে, যে নাউন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে সেই নাউনের পরেই কিন্তু ক্লজটি তৈরি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা জয়েন করছি। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একটি স্পেশাল রুল বলে দিই, যেটি কিন্তু তোমরা কোনো বইয়ে পাবেনি। এখানে দেখো মনে রাখবে যে হু কোন ক্ষেত্রে বসবে, এটা বোঝার সুবিধার জন্য দেখো যখন দেখবে যে হি সি বা দে, এই প্রোনাউনগুলো যখন কোনো নাউনকে বর্ণনা করবে, তখন কিন্তু কি বসবে, হি সি দে যখন প্রোনাউন থাকবে তখন, বা যখন এগুলো কোনো নাউনকে বর্ণনা করবে তখন কিন্তু কি বসবে, হু বসবে, মনে রাখবে। আর এখানে অবজেক্ট হিসেবে যখন হিম, হার, দেম, হিম হার দেম যখন অবজেক্ট হিসেবে থাকবে, কোনো নাউনকে বর্ণনা করবে, সেক্ষেত্রে কি বসবে, হুম বসবে। এখানে কি বসবে, হুম বসবে। আর এক্ষেত্রে কি বসবে, হি সি দে থাকলে হু বসবে, আর হিম হার দেম বা ইউ থাকলে কি বসবে, হুম বসবে। এখানেও কিন্তু ইউ থাকলে হুম বসতে পারে, হু বসতে পারে, আর এখানে কি বসবে, হুম বসবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো হুইচ দিয়ে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব বা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব। হুইচ মানে যেটি বা যাহা। থিঙ্ক অর্থাৎ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা জানো যে হুইচ অ্যাকচুয়াল মিনিং কোনটি, কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রে কি হয়ে যাবে, যেটি বা যাহা। দেখো এবার এক্সাম্পল দেখো কিভাবে আমরা হুইচ দিয়ে জয়েন করব। ফার্স্ট কোশ্চেন দেখো, উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে, ইট ইজ রেড ইন কালার, এটির রং লাল। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সে ইট কাকে বোঝাচ্ছে, এটা লাল রঙের, কোনটা, এ কার। তাহলে ইট ইজ রেড ইন কালার, এটি কাকে বর্ণনা করছে, এ কারকে। তাহলে এখানে দেখো কার কি, একটি বস্তু, তাহলে বস্তুর পরিবর্তে কি বসবে, বস্তুর ক্ষেত্রে কি বসবে, হুইচ। তাহলে এখানে আমরা ক্লজ কার পর করব, কার পর, কেন কারকে এখানে বর্ণনা করা হচ্ছে। তাহলে উই হ্যাভ এ কার, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে, উই হ্যাভ এ কার। এবার এখানে আমরা কি বসাবো, রিলেটিভ প্রোনাউন বসাবো, বস্তুর ক্ষেত্রে হুইচ বসে, দেখো হুইচ বসেছে। এবার দেখো ডেসক্রিপটিভ সেন্টেন্স কোনটা, সেকেন্ড সেন্টেন্স, যেটা তা কারের বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ এটা লাল রঙের, এটা প্রকাশ করছে, হুইচ ইজ রেড ইন কালার। এখানে দেখো ইট উঠে যাচ্ছে, কারণ ইটের পরিবর্তে এখানে কি বসেছে, হুইচ রিলেটিভ প্রোনাউন বসেছে। নেক্সট, তাহলে এখানে হুইচ ইজ রেড ইন কালার, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং দেখো এটি কমপ্লেক্স সেন্টেন্সে সুন্দরভাবে জয়েন হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য গ্র্যাপস হাং ওভার দ্য গার্ডেন ওয়াল, দ্য গ্র্যাপস হাং ওভার দ্য গার্ডেন ওয়াল, আঙুরগুলো বাগানের দেওয়ালে ঝুলেছিল। দ্য ফক্স, দেখো দ্য ফক্স স দ্য গ্র্যাপস, শেয়ালটি কি করলো, আঙুরগুলো দেখলো। এখানে দেখো দ্য ফক্স স দ্য গ্র্যাপস, এখানে কি সম্পর্কে, যে ফার্স্ট সেন্টেন্সটি কার সম্পর্কে বর্ণনা করছে, গ্র্যাপস সম্পর্কে, যে গ্র্যাপসগুলো বাগানের দেওয়ালে ঝুলেছিল, কোন, যেগুলো ফক্স যেগুলো দেখেছিল। তাহলে আমরা কি লিখবো, দ্য ফক্স স দ্য গ্র্যাপস, এটা আমরা লিখবো, দ্য ফক্স স দ্য গ্র্যাপস। তারপরে গ্র্যাপস সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে সেটা আমরা ক্লজ তৈরি করব, দ্য ফক্স স দ্য গ্র্যাপস, সেকেন্ড সেন্টেন্সটা আগে লিখবো, দিয়ে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব। কিভাবে দেখো, বস্তুর গ্র্যাপস তোমরা যেন বস্তু, ফল বোঝাচ্ছে, হুইচ বসবে, এখানে বলে দেওয়া আছে রিলেটিভ প্রোনাউন। এবার হুইচ, তারপরে ফার্স্ট সেন্টেন্স যেটা বর্ণনা করা আছে, হাং ওভার দ্য গার্ডেন ওয়াল, অর্থাৎ কোথায় ঝুলছিল, বাগানের দেওয়ালে। এখানে তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে জয়েনিং হচ্ছে। এবার দেখো হুজ মানে কি, যার। হুজ মানে হচ্ছে কি, যার। পার্সন বা এখানে ব্যক্তির ক্ষেত্রে বসে, এখানে পজেসিভ, মালিকানা বা সম্বন্ধ বোঝায়, মনে রাখবে। হুজ কোন ক্ষেত্রে বসে,
পজেসিভ অর্থাৎ মালিকানা বা এর অধিকারে আছে এরকম বোঝায়। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আই হ্যাভ রেন্টেড হিজ হাউস, আমি তার বাড়ি ভাড়া নিয়েছি। এখানে দেখো হি ইজ এ ডক্টর, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। এখানে দেখো হিজ হাউস বলতে কার বাড়ি বোঝাচ্ছে? তার বাড়ি। কার বাড়ি? এ ডক্টর। তাহলে এ ডক্টরের বাড়ির সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটি কার পর তৈরি হবে? ডক্টরের পর। তাহলে ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে হি ইজ এ ডক্টর। এবার যেহেতু এটা কোনো কিছু সম্বন্ধ বা তার অধিকার আছে বোঝাচ্ছে, তার বাড়িটি তার অধিকার আছে, আমরা কি বসাবো? হুজ। হুজের পর যার সঙ্গে সম্বন্ধ প্রকাশ করছে, কার সঙ্গে? হাউস, বাড়ির সঙ্গে। তাহলে হুজ হাউস। এবার তারপর আমরা সেকেন্ড সেন্টেন্স যা আছে আই হ্যাভ রেন্টেড। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা জয়েন করছি। দ্য বয় প্লেজ ক্রিকেট ওয়েল। তারপর নেক্সট কোশ্চেন দেখো, দ্য বয় প্লেজ ক্রিকেট ওয়েল, হিজ ফাদার ইজ এ ডক্টর। কার বাবা? ছেলেটির বাবা। তাহলে এখানে ছেলেটির সম্পর্কে বর্ণনা করা হচ্ছে দ্য বয়। দ্য বয়ের পরে আমরা কি করব? ক্লজটি তৈরি করব। দ্য বয়ের পর কি বসবে? হুজ বসবে, কারণ এর সম্বন্ধ প্রকাশ করছে তার বাবা। এখানে দেখো দ্য বয় হুজ ফাদার। এবার সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই লিখবো তার সম্পর্কে কি বর্ণনা করছে, অর্থাৎ ডেসক্রিপটিভ সেন্টেন্সটা কিন্তু পুরোটাই লিখতে হবে। হুইচ ফাদার ইজ এ ডক্টর। তারপরে আমরা কি লিখবো? প্লেজ ক্রিকেট ওয়েল। ফার্স্ট সেন্টেন্স যেটা আছে তার বাকি অংশটা লিখবো প্লেজ ক্রিকেট ওয়েল। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা জয়েন করছি। হুইচ এবং হুইচ দিয়ে কীভাবে আমরা জয়েন করলাম বুঝতে পারছো কমপ্লেক্স সেন্টেন্সে। এখানে একটু বলে রাখা দরকার যে তোমরা ক্লজ নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে তৈরি হয়েছে। এবং এখানে দেখো ফার্স্ট এক্সাম্পল দেখো, হুইচ ইজ রেড ইন কালার, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো হুইচ হাং ওভার দ্য গার্ডেন ওয়াল, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হুজ হাউস আই হ্যাভ রেন্টেড, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো হুজ ফাদার ইজ এ ডক্টর, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো খুব সুন্দরভাবে জয়েন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আরেকটু বলে রাখি, দেখো তোমরা একটু বুঝে নাও যে যখন দেখবে যে প্রোনাউন ইট, দিস, এগুলো যখন কোনো নাউন সম্পর্কে বর্ণনা করবে সেক্ষেত্রে কিন্তু কি বসবে? হুইচ বসবে। সেক্ষেত্রে হুইচ বসবে। আর এখানে মনে রাখবে হিজ, হার, পজেসিভ যখন এই কোনো প্রোনাউনগুলো হিজ, হার, দেয়ার, এগুলো যখন বসবে সেক্ষেত্রে কি বসবে মনে রাখবে? হিজ, হার, দেয়ার থাকলে বা ইউর থাকলে কি বসবে? এবার আমরা দেখে নেব হোয়ার। হোয়ার দিয়ে আমরা কিভাবে জয়েন করব দেখে নাও। হোয়ার মানে হচ্ছে যেখানে। প্লেস অর্থাৎ জায়গা বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দ্যাট ইজ দ্য স্কুল, দ্যাট ইজ দ্য স্কুল, আওয়ার টিচার টট আস দেয়ার। এই হয়, সেটি হয় স্কুল, সেটি হয় স্কুল, আওয়ার টিচার টট আস দেয়ার, আমাদের শিক্ষক মশাই সেখানে শেখাতেন। এখানে দেখো দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? স্কুল। তাহলে এখানে সেকেন্ড সেন্টেন্সটি কার বর্ণনা করছে? স্কুলের। তাহলে এখানে আমরা স্কুলের পর কি করব? অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে তৈরি করব? দ্যাট ইজ দ্য স্কুল, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই বসবে। এখানে দেয়ারের পরিবর্তে আমরা কি বসাবো? হোয়ার। দেয়ার থাকলে মনে রাখবে হোয়ার বসবে। এখানে যদি প্লেস বোঝাচ্ছে, দ্যাট ইজ দ্য স্কুল, রিলেটিভ অ্যাডভার্ব কি বসবে? হোয়ার। এবার তারপরে কি বসবে? সেকেন্ড সেন্টেন্স যেটি বর্ণনা করছে স্কুল সম্পর্কে, হোয়ার আওয়ার টিচার টট আস। এখানে দেয়ার বসবে না, দেয়ার উঠে যাবে, কারণ দেয়ারের পরিবর্তে কি বসেছে? হোয়ার বসেছে, রিলেটিভ অ্যাডভার্ব। কারণ হোয়ার মানে কাকে বোঝাচ্ছে? দেয়ার। দ্যাট ইজ দ্য স্কুল হোয়ার আওয়ার টিচার টট আস, ফুল স্টপ। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে জয়েন হচ্ছে। এবার দেখো, দিস ইজ দ্য বক্স, সি কিপস আর অর্নামেন্টস হেয়ার। এই হয় বক্স, এই হয় বক্সটি যেখানে সি কিপস হার অর্নামেন্টস হেয়ার, এখানে তার অলংকার বা গয়না রেখেছে। এখানে দেখো হেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? বক্স। তার বক্স সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। বক্সের পরে ক্লজ তৈরি হবে, দিস ইজ দ্য বক্স, অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হলো। দেখো যেহেতু প্লেস বোঝাচ্ছে হেয়ার, এখানে কি বসবে? হোয়ার। হোয়ার সি কিপস আর অর্নামেন্টস। সেকেন্ড সেন্টেন্স যেটা, হোয়ার পর কি বসবে? ডেসক্রিপটিভ সেন্টেন্স, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স যেটা সে বর্ণনা করা হচ্ছে বক্স সম্পর্কে, যে বক্সে সে কী রেখেছিল? গয়না রেখেছে। এখানে দেখো হেয়ার উঠে যাবে কারণ হোয়ার বসেছে। হেয়ার এখানে জায়গার নাম, জায়গা বোঝাচ্ছে।
তার পরিবর্তে কি এখানে হোয়ার বসেছে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা হোয়ার দিয়ে জয়েন করলাম। এখানে মনে রাখবে হেয়ার দেয়ার থাকলে কি বসবে, হেয়ার বা দেয়ার থাকলে সেকেন্ড সেন্টেন্সে যদি কোনো নাউনকে বর্ণনা করে সেক্ষেত্রে কি বসবে, হোয়ার বসবে, মনে রাখবে। এবার দেখো হোয়াই, হোয়াই মানে কি যার জন্য, হোয়াই মানে কি যার জন্য, রিজন বা কজ বোঝাতে ব্যবহৃত হয়। হোয়াই মানে তোমরা জানো কেন, কিন্তু এখানে জয়নিংয়ের ক্ষেত্রে কী হবে, যার জন্য। দেখো হি ফেল্ড, আই নো দ্য রিজন, সে ব্যর্থ হয়েছিল, আই নো দ্য রিজন, আমি কারণটি জানি। তাহলে এখানে দেখো এ রিজন কাকে বর্ণনা করছে, হোয়াই হি ফেল্ড, কেন সে ব্যর্থ হয়েছিল। রিজনের তোমরা জানো যে রিজন বোঝাতে কী বসবে, এখানে বলে দেওয়া আছে হোয়াই বসবে। তাহলে এখানে আমরা কী করবো, সেকেন্ড সেন্টেন্সটা আগে লিখবো আই নো দ্য রিজন, কারণ রিজনকে এখানে মডিফাই করছে রিজন। রিজনটা কি, হোয়াই হি ফেল্ড, কেন সে ব্যর্থ হয়েছিল, কারণ তার ব্যর্থ হওয়ার কারণটা এখানে বর্ণনা করেছে আই নো দ্য রিজন হোয়াই হি ফেল্ড। রিজনের পর কী বসবে, হোয়াই বসবে, তারপরে কি ডেসক্রিপটিভ যেটা হি ফেল্ড সে বর্ণনা করা হচ্ছে সেটা বসবে। নেক্সট, দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি, মানুষটি রহস্যময়ভাবে মারা গিয়েছিল। দ্য পুলিশ ওয়ার সার্চিং দ্য রিজন, পুলিশ কারণটি অনুসন্ধান করছিল। এখানে রিজন দেওয়া আছে কারণ, কারণের পর কি বসবে, হোয়াই। দ্য পুলিশ ওয়ার সার্চিং দ্য রিজন, তারপর হোয়াই দিয়ে কি বসবে, ফার্স্ট সেন্টেন্স দ্য ম্যান ডায়েড, অর্থাৎ কিসের কারণ, হোয়াই দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি, কেন মানুষটি রহস্যময়ভাবে মারা গিয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে হোয়াই দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি এটি অ্যাডজেক্টিভ ক্লজ, আবার এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সে হোয়াই হি ফেল্ড এটি অ্যাডজেক্টিভ ক্লজ। রিজনের পর বসেছে, এখানেও রিজনের পর কারণ বোঝাতে ব্যবহৃত হয়েছে। এবার দেখো হাউ, হাউ দিয়ে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব বা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব। দেখো হাউ মানে কি যেভাবে, হাউ মানে অ্যাকচুয়াল মিনিং তোমরা জানো কেমনভাবে বা কি উপায়ে। এখানে ওয়ে বা মেথড মনে রাখবে, পদ্ধতি বা উপায়, কাজের পদ্ধতি বা উপায় বোঝাতে ব্যবহৃত হয়। ফার্স্ট এক্সাম্পল দেখো হি ডিড ইট, সরি এখানে কাটা হয়ে গেছে, হি ডিড ইট। ফার্স্ট সেন্টেন্স কি আছে, হি ডিড ইট, টেল মি দ্য ওয়ে, আমাকে উপায়টি বলো, সে এটা করেছিল, টেল মি দ্য ওয়ে, আমাকে উপায়টি বলো। এখানে দেখো দ্য ওয়ে আছে, তাহলে আমরা কি টেল মি দ্য ওয়ে, হি ডিড ইট, কি এখানে বোঝাচ্ছে যে আমাকে উপায়টি বলো যে কিভাবে সে তৈরি করেছিল। তাহলে ওয়ের পর আমরা কি বসাবো, হাউ বসাবো। টেল মি দ্য ওয়ে, রিলেটিভ অ্যাডভার্ব হাউ, টেল মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট, ফার্স্ট সেন্টেন্স বসবে। তাহলে এখানে হাউ হি ডিড ইট এটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে উপায়কে বর্ণনা করছে যে কিভাবে সেটি করেছিল। হি মেড এ উডেন টয়, আই ওয়ান্ট টু নো দ্য মেথড, সে একটি কাঠের খেলনা তৈরি করেছিল, আই ওয়ান্ট টু নো দ্য মেথড, আমি পদ্ধতি জানতে চাই। কিসের পদ্ধতি, যে কিভাবে সে উডেন টয় তৈরি করেছিল। তাহলে এখানে আমরা মেথডের পর কি বসাবো, হাউ। আই ওয়ান্ট টু নো দ্য মেথড, মেথডের পর হাউ বসবে, হাউ, তারপর ফার্স্ট সেন্টেন্স হি মেড এ উডেন টয়, অর্থাৎ কিভাবে সে কি করেছিল, কিভাবে সে কাঠের খেলনা তৈরি করেছিল এটি বসালাম। এখানে হাউ হি মেড এ উডেন টয় এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে মেথডকে মডিফাই করছি। এবার দেখো আমরা দ্য ম্যাচ উইল স্টার্ট। নেক্সট কোয়েশ্চেন হোয়েন দিয়ে আমরা দেখে নেব, হোয়েন দিয়ে কীভাবে জয়েন করা হয়। হোয়েন কাকে বোঝাচ্ছে, হোয়েন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সময়, টাইমকে বোঝায়। সময়ের ক্ষেত্রে হোয়েন ব্যবহৃত হয়। হোয়েন মানে যখন, অ্যাকচুয়াল মিনিং কখন, জয়নিংয়ের ক্ষেত্রে কী মিনিং আসবে, যখন। দেখো দ্য ম্যাচ উইল স্টার্ট, ম্যাচ শুরু হবে, টেল মি দ্য টাইম, আমাকে সময়টি বলো। তাহলে এখানে টাইমের পর হোয়েন বসবে, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো টেল মি দ্য টাইম, সেকেন্ড সেন্টেন্সটা আগে লিখবো টেল মি দ্য টাইম, তারপরে আমরা ক্লজটি বসাবো হোয়েন দিয়ে, হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট, অর্থাৎ কিসের সময়, কখন ম্যাচটি শুরু হবে। এজন্য টাইমের পর আমরা কি বসালাম, হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট, কখন ম্যাচটি শুরু হবে। তাহলে কোন সময়টিকে নির্দেশ করছে, যে কখন ম্যাচটি শুরু হবে। এখানে টাইমকে মডিফাই করছে, হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট এটি অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। হি উইল কাম টু মি, সে আমার কাছে আসবে। আই ডু নট নো দ্য টাইম, আমি সময়টি জানি না, কিসের সময়, যে সে কখন আসবে। তাহলে টাইমের পর আমরা হোয়েন বসাবো, সেকেন্ড সেন্টেন্সটি আগে লিখবো আই ডু নট নো দ্য টাইম, টাইমের পর আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব, হোয়েন হি উইল নট কাম, এখানে টাইমকে মডিফাই করছে যে কখন সে আসবে, হোয়েন হি উইল কাম। এ হোয়েন থেকে হোয়েন হি উইল নট, সরি এখানে নট বসবে না, হোয়েন হি উইল কাম হবে, হোয়েন হি উইল কাম এটি অ্যাডজেক্টিভ ক্লজ।
তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে জয়েন করা হচ্ছে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও কয়েকটি লিঙ্ক আর বাকি আছে। এবার দেখো দ্যাট। দ্যাট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যে বা যাহা। যে বা যাহা। এখানে দেখো পার্সন, থিং বা স্পিচ, ব্যক্তি, বস্তু বা বক্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেখো সি ইজ দ্য ফ্রেন্ড, সে হয় বন্ধু। আই ট্রাস্ট আর দ্য মোস্ট, আমি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সবচেয়ে বেশি বিশ্বাস করি। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সে কাকে পছন্দ করি? তাকে। এখানে হার বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য ফ্রেন্ডকে। তাহলে হার কাকে বর্ণনা করছে? দ্য ফ্রেন্ড। এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। সি ইজ দ্য ফ্রেন্ড, দ্যাট দিয়ে আমরা ক্লজ শুরু করবো। দ্যাট আই ট্রাস্ট দ্য মোস্ট। হার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ফ্রেন্ডকে। এখানে দেখো দ্যাট বসেছে তার পরিবর্তে, অবজেক্টের পরিবর্তে। হারের পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি এখানে, এই জন্য হার আর বসবে না। সি ইজ দ্য ফ্রেন্ড দ্যাট আই ট্রাস্ট দ্য মোস্ট। নেক্সট দেখো কোশ্চেন, দ্য কার ইজ ভেরি ফাস্ট, গাড়িটি খুব দ্রুত ছুটছে বা গাড়িটি খুব ভেরি ফাস্ট মানে দ্রুতগামী। হি বট লাস্ট ইয়ার, সে গত বছর, এখানে বট ইট হবে, হি বট ইট লাস্ট ইয়ার। এখানে দেখো সে এটা গত বছর কিনেছিল। এখানে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা বলতে দ্য কারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দ্য কারের পর অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হবে, যাকে বর্ণনা করবে বা যাকে বোঝাবে তারপর ক্লজটা শুরু হবে। এখানে দ্য কারের পর ক্লজ তৈরি করতে হবে দ্য কার। দ্যাট দিয়ে আমরা করতে পারি, বস্তু বোঝাতেও দ্যাট ব্যবহৃত হয়। তো দ্যাট, তারপরে কোন ডেসক্রিপটিভ সেন্টেন্স বসাবো? যে সেন্টেন্সটি বর্ণনা করছে কারকে, হি বট লাস্ট ইয়ার, তাহলে হি বট লাস্ট ইয়ার। তারপরে আমরা ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশটা বসাবো ইজ ভেরি ফাস্ট। আশা করি তোমরা এই জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দ্বারা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো।